ঘরের সবকিছুই ভালো লাগে না শুধু স্বামীর মাকে। আরে এসে পড়ছো? হ্যাঁ। স্যালারি পাইছো? হ্যাঁ। এই নাও ৮,০০০ টাকা, এটা ঘরের খরচ। আর নাও ৩,০০০ টাকা, এটা তোমার খরচ। আর হ্যাঁ, এই নাও ১০,০০০ টাকা। এই ১০,০০০ টাকা আমার বাসায় কাজের লোকের বেতন। আমাকে কাজের লোক মনে হয়? আমি তোমার ঘরের বউ। মানে তুমি তো নিজে বলো তুমি ঘরের কাজের লোক। তখন কল্পনায় দেখতে পেলো স্বামী বাইরে যাবে। শুনো, কোথায় যাও? বাইরে। ঘরে যায় আগে তোমার মাকে সামলে যাও। আমি কোনো ঘরের চাকরানি না। একবার বলবে পানি দাও, একবার বলে ওষুধ দাও, একবার বলে আমার মাথা চুল আশ্রয় দাও। এই সমস্ত কাজ কাম আমি করতে পারবো না। আরে আমার মা হয়, তুমি করবে না, করবে কি? বললো মাঠা বুঝতে পারি না, আমি তোমার মার এত কাজ সামলাতে পারবো না। আগে তোমার মাকে সামলে তারপরে বাইরে যাবে। বিয়ে করেছি আরামে এসে খাবো বলে, আর তোমার ঘরে যে কাজ করি না, বাইরে করলে মাসে ১০,০০০ টাকা পেতাম। তখন স্বামী সেই কথা মনে করে রেখেছে যে হ্যাঁ তোমাকে ১০,০০০ টাকাই দিব, কিন্তু বাড়ির সকল কাজ করতে হবে। তখন বুঝতে পারলো তুমি সেদিন বলেছিলে তুমি ঘরের বউ না, অন্য বাসায় কাজ করলে ১০,০০০ টাকা মাসে পেতে। সেই ১০,০০০ টাকায় আমি দিয়েছি। তুমি ঠিক এখন কাজের লোকের মতো এই বাসায় কাজ করবে, কোনো ঘরের বউ না। আর হ্যাঁ, তোমার বাবা মা যখন আমার বাসায় আসে, তখন তোমার বাবা মার সেবা যত্ন বা খাতির যত্ন করার জন্য তুমি পাগল হয়ে যাও। কি করবে ভেবেই পাও না। হ্যাঁ, তাই বলে কি তোমার মা আর আমার মা এক হলো? আমি আমার বাবা মার সেবা যত্ন করব না, তুমি তোমার বাবা মার সেবা যত্ন করবে। ওকে ফাইন, তাহলে আমি চাকরি ছেড়ে দিয়ে মায়ের সেবা যত্ন করি, তুমি ইনকাম করে এনে দাও, আমি বসে বসে খাই আর আমার মায়ের সেবা যত্ন করি। তোমার কিছু করতে হবে না। তুমি কি ভাবো নিজেকে? তোমার বাবা মা তোমার কাছে বাবা মা, আমার কাছে বাবা মা না? আর হ্যাঁ, মনে রেখো তোমারও ভাই আছে। তোমার বাবা মার দশাও কিন্তু ঠিক এইরকমই হবে, কারণ পৃথিবীর নিয়ম হইতেছে গিভ অ্যান্ড টেক। যা দিবা তাই ফেরত পাবা। আসলে আমি কি করব বলো, বিয়ের পর থেকে এত পেরেশানে আছি, কি থুয়ে কি করব নিজে বুঝতে পারতেছি না। তুমি আমাকে ক্ষমা করে দাও। বললো কিছু ভুল আছে কখনোই ক্ষমা করার মতো না, তারপরেও তুমি যদি নিজেকে শুধরে নাও। সত্যি এরকম অনেক মানুষ আছে যারা কিনা স্বামীর সবকিছুই ভালো লাগে না শ্বশুর শাশুড়িকে। শেয়ার করে দিবেন ভিডিওটা।